আমরা অনেকেই চাই একটা সুন্দর বিজনেস আইডিয়া, যে বিজনেসটি করে জীবনে প্রতিষ্ঠিত হওয়া যায় এবং প্রচুর টাকা ইনকাম করা যায়। এটা কিন্তু আমরা অনেকেই চাই, আমরা বেশিরভাগ মানুষই চাই, কিন্তু বুঝে উঠতে পারি না যে কোন বিজনেসটা আমার জন্য সুইটেবল, কোন বিজনেসটা আমি ভালোভাবে করতে পারবো এবং কিভাবে শুরু করব। আজকের এই আলোচনায় তুমি পরিষ্কার বুঝতে পারবে তোমার উপযুক্ত বিজনেস কোনটি, তুমি কীভাবে সেটা চুজ করবে এবং সবশেষে দুটো বিজনেস আইডিয়া অ্যাজ এ বোনাস পয়েন্ট তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। দেখো, তুমি এই মুহূর্তে একেবারে শৈশবে ফিরে যেতে পারবে না, সেটা কারোর দ্বারা সম্ভব নয়। কিন্তু একটা বাচ্চা ছেলের দিকে তুমি তাকাও, একটা শিশুর দিকে তাকাও, তাকে একটু লক্ষ্য করো যে সে যখন প্রথম হাঁটতে শুরু করে, চলতে শুরু করে, সে কীভাবে চলছে, কীভাবে হাঁটছে রাস্তায়। দেখবে বাড়ির অন্যরা, কেউ বড়রা তাকে সাহায্য করছে, তার হাত ধরে ধরে পায়ে পায়ে থপ 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 করে হাঁটতে শিখছে। কথা বলা শেখা অনুরূপ নিয়মে পরিবারের লোকজন, পরিবেশের লোকজন যে ভাষায় যে ধরনের কথা বলে, সে তাই নকল করে সেইভাবে কথা বলতে শিখে। সাইকেল চালানো বলো, সাঁতার শেখা বলো, সমস্ত কিছু সে কিন্তু বড়দের বা পরিবেশকে দেখে নকল করে এবং সেটাকে সে রপ্ত করে এবং রপ্ত করে একটা সময় মাস্টার ফিল্ডে পৌঁছে যায়। শুধু এইটাই নয়, আমি অনেককে জানি বা তুমিও জানো, পরীক্ষার হলে খাতা দেখে নকল করে 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 পাস করে যাচ্ছে, জীবনে প্রতিষ্ঠিত হচ্ছে, সার্ভিস করছে। এমনটা হয়, এমনটা বহু ক্ষেত্রেই হয়। বিজনেসের ক্ষেত্রেও কিন্তু তাই। তুমি ফ্লিপকার্টের নাম শুনেছ? জানে না কেউ নয়, এমন কেউ নাই যে ফ্লিপকার্ট চেনে না। কিন্তু ফ্লিপকার্টটা আসলো কোথা থেকে, আইডিয়াটা পেলো কোথা থেকে? অ্যামাজন থেকে। অ্যামাজন একটা ক্রিয়েটিভ মস্তিষ্ক নিয়ে অ্যামাজন যখন শুরু করলো, অ্যামাজনকে দেখে ইন্সপায়ার হয়ে ফ্লিপকার্ট আসলো। উবেরকে দেখে চলে আসলো ওলা। কল্পনা করো, তাহলে একজনকে দেখে অনুপ্রাণিত হয়ে আরেকজন সেম বিজনেসে নামছে এবং সে কিন্তু ডেভেলপ করছে। আমার সহজ কথা হচ্ছে, তুমি যে বিজনেসটি বোঝো, যেটা করতে চাও, প্রত্যেকটা এলাকা আলাদা, প্রতিটা পরিবার আলাদা, তাদের চাহিদা আলাদা, ডিমান্ড আলাদা, এবং তুমি যেটা ভালোবাসো, মেবি সেটা হয়তো আমি ভালোবাসি না। তোমার ভালোবাসার কাজটা তোমাকে বুঝতে হবে, সেটা কারোর দ্বারা অনুপ্রাণিত হলে চলবে না। তুমি নিজে বোঝো যে কোনটা তুমি ভালো জানো, কোনটা তুমি ভালো পারো। এইবার তোমার কাজ হচ্ছে ওই বিজনেসটা তোমার এলাকায় কে করে, তার বিজনেসটা কতটা রানিং, ভালোভাবে তুমি ফলো আপ করো। যে বেশি রানিং বিজনেস করছে, যার বিজনেসটা অত্যন্ত ভালো চলছে, তাকে কপি করে তুমি তোমার স্টার্ট করে দাও জার্নি। একদম সহজ কথা, তাকে কপি করো। হ্যাঁ, কপি পেস্ট নয়, কিন্তু কপি পেস্ট হয়ে গেলে তোমার মৌলিকত্ব নষ্ট হবে, তোমার ব্র্যান্ড তৈরি হবে না, একটা সময় তোমাকে চিনবে না। যেমন অ্যামাজনকে চিনে, ফ্লিপকার্টকে চেনে, উবেরকে চেনে, ওলাকে চেনে, অনুরূপ নিয়মে যেমন তোমাকেও সেই বিজনেসের ফিল্ডের মধ্যে এখানে 10 জন বিজনেসম্যান কে আছে, এই নামগুলো যেন আসে। সো একদম সহজভাবে এটাই হচ্ছে রাস্তা, এবং এটা কোনো খারাপ নয়, কিন্তু এটাই নিয়ম। একজন সাহিত্যিক যখন সাহিত্য সৃষ্টি করে, তখন সে আরও কাউকে কপি করে, এটা বাস্তবতা। ইউটিউবের ক্ষেত্রেও তাই, জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা ছোট থেকে মৃত্যুকাল পর্যন্ত একে অপরকে অনুসরণ করতে পারি, সেটাকে একেবারে গোদা বাংলায় কপি করা বলো। কপি করে করে আমরা জীবনে এগিয়ে যাই। যারা সফল মানুষ না, যারা সফল হয়েছে, তারা পায়ের চিহ্ন রেখে যায়। আমি বহুবারই কথাটা বলেছি, সেই পায়ের ছাপ দেখে দেখে যদি তুমি এগিয়ে যেতে পারো, তুমিও সেই লক্ষ্যে পৌঁছাবে যে লক্ষ্যে সেই ব্যক্তিটি সফল হয়েছে। সুতরাং বিজনেস চুজ কীভাবে করবে, কীভাবে স্টার্ট করবে, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। বলেছিলাম শেষে দুটি বিজনেস আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার আগে বলি, যদি এই চ্যানেলে তোমরা নতুন হও, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এই ধরনের ভিডিও অনেক পাবে, মানি ম্যানেজমেন্টের ওপরে, লাইফ লেসনের ওপরে এবং বিজনেস অ্যাডভাইসের ওপরে। 3 ধরনের ভিডিও এখানে থাকে। আজকের এই আলোচনাটা তোমাদের সবসময় শোনার পর যদি ভালো লাগে, অবশ্যই লাইক। প্রথম যে বিজনেস আইডিয়া, ফার্স্ট বিজনেস আইডিয়া হচ্ছে ফুড বিজনেস। আমি বলেছি আজকের সময়ে ফুড বিজনেসের এত ভ্যালু, মানে 10,000 টাকা থেকে তুমি শুরু করতে পারবে 10 কোটি টাকা পর্যন্ত। একেবারে ফুটপাতে দাঁড়িয়ে ফাস্ট ফুডের দোকান করো, অথবা তুমি যদি কোটিপতির ছেলে হও, তাহলে হাইওয়ের ওপরে একটা ধাবা খুলে বসে যাও, লস নেই, কোনোভাবে লস নেই, তুমি চালিয়ে যেতে পারবে। হ্যাঁ, কম্পিটিশান তো প্রত্যেকটা বিজনেস। এখন তুমি বলবে আমাকে, দাদা প্রচুর কম্পিটিশান, বসে বসে ডায়লগ মারতে খুব ভালো লাগে, কিন্তু একবার ফিল্ডে নেমে দেখুন। ফিল্ডে দেখুন, আমি বিজনেসম্যান, আমি নিজে বিজনেস করি এবং সার্টিফাইড বিজনেস কোচ। সোজা কথা, আমার দ্বারা তো আর সমস্ত বিজনেসগুলো করা সম্ভব নয়। আমি 1টা বা 2টো বিজনেস করতে পারি, আমি তো 100টা বিজনেস করতে পারি না। কিন্তু তোমাদের সঙ্গে আমি 100খানা বিজনেস আইডিয়া, তারও বেশি বিজনেস আইডিয়া এই চ্যানেলে দিয়েছি, ছোট থেকে বড় পর্যন্ত। সেগুলো দেখবে কোনটা তোমার জন্য উপযুক্ত, কোনটা তোমার ভালো লাগে। ফুড বিজনেসের ক্ষেত্রে সবচেয়ে যেটা প্রফিটেবল বিজনেস, সেটা হচ্ছে ফাস্ট ফুড।
ফুটপাতে দাঁড়িয়ে করো কম ইনভেস্টমেন্ট এবং কোনো দিন নষ্ট হবে না। সেকেন্ড বিজনেস হচ্ছে কোচিং সেন্টার। একটা সময়ে আমরা যখন ছোটো ছিলাম স্টুডেন্ট লাইফে আমরা কোনো শিক্ষকের ঘরে গিয়ে পড়তাম, অফলাইনে এক কথায়, এখনও অফলাইন চলে, কিন্তু আজ ডিজিটাল সময়ে নিজেকে একটুখানি ক্যামেরার সামনে মেলে ধরার চেষ্টা করো এবং অনলাইন কোচিং সেন্টার খোলো। অনলাইন কোচিং সেন্টার, হ্যাঁ প্রথম 1 বছর 2 বছর মেবি 3 বছর তোমাকে স্যাক্রিফাইস করতে হবে, তেমন তোমার সাবস্ক্রাইবার হবে না, তেমন ইনকাম হবে না, বাট তুই যখন একটা জায়গায় স্ট্যান্ড করবে, অনেক স্যার আছেন, তুমি সার্চ করে দেখে নাও, আমি নাম কতজনের বলবো কারণ প্রমোট করার জন্য এখানে আসেনি, কাউকে আমি নাম বলতেও পারবো না, তুমি দেখে নাও যে অনেক স্যার আছেন যারা ভালো টাকা ইনকাম করে, এটা সম্মানীয় জায়গায় আছেন তারা। সুতরাং তোমার মধ্যে যে স্কিল থাকে, তুমি ওটা সাবজেক্টে একটা মাস্টারপিস, তুমি বিভিন্ন যে সাবজেক্টটা জানো, যার মধ্যে যে স্কিল আছে, শুধু সাবজেক্ট পড়াশোনা নয়, তুমি গিটার বাজাতে জানো, তুমি তবলা বাজাতে জানো, তুমি ছবি আঁকতে জানো, হাতের কাজ জানো, যা কিছু আছে তাই নিয়ে তুমি টিউটোরিয়াল সেন্টার খুলতে পারো অনলাইনে। এই যে দুটো বিজনেস আইডিয়া বললাম, এই দুটো বিজনেস আইডিয়া কেমন লাগলো জানাবে। প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি তোমাদের পছন্দ যদি হয়ে থাকে একটা লাইক করবে, কমেন্ট করবে কী ধরনের ভিডিও চাও, কারণ তোমাদের কমেন্টের এই যে কমেন্ট এসেছিলো আমার কাছে যে স্যার আমি কী বিজনেস করবো বুঝতে পারছি না, আমাকে একটু আইডিয়া দিন বিজনেস কী করবো। এভাবে তো হয় না, বিজনেস তোমাকে করতে হবে, তুমি শুধু কপি করো যেটা তুমি করতে পারো, ব্যাস। আজ এই পর্যন্ত, ভালো থেকো, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।